ওয়ালাইকুম ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সজনে শাক রান্না করার পদ্ধতি দেখাবো, সঠিক নিয়ম এবং পুরো গ্রামের পদ্ধতিতে। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাড়ির পাশে লাগানো গাছের সজিনার টাটকা এবং তাজা সবুজ পাতা। প্রয়োজন মতো সজনের গাছ থেকে ছোট ছোট এই ডালপালাগুলো ভেঙে নিয়েছি। এই ডালগুলো থেকে এবার ছোট ছোট করে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে সজনে পাতাগুলোকে একদম ছড়ি ছড়ি করে বেছে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখুন বন্ধুরা, সজনের শাকগুলোকে কত সুন্দর করে আমি বেছে নিয়েছি। দেখুন, ডালগুলো একদম আলাদা করে দিয়েছি, পাতাগুলো সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এবারে এক গামলা জলে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। প্রেসার কুকার দিয়ে দিয়েছি একটুখানি জল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং একটু হলুদ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো। এবারে সজনে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এইভাবে পরপর 4টে সিটি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে 4টে সিটি দিয়ে দিয়েছি। এবারে নিয়ে নিয়েছি কড়াই। এবারে দিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং লঙ্কা, কিছু রসুনের টুকরো। একসঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেদ্ধ শাকের পরিস্থিতি। পেঁয়াজ রসুন লঙ্কার ফোড়নগুলো এবারে একটুখানি ব্রাউন হয়ে এসেছে। এবারে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি শাকগুলো। সজনে শাকের সঙ্গে ফোড়নগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সজনে শাক রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অনেক ভালোভাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সজনে শাক রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রান্নার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই পদ্ধতিতে আপনারাও সজনে শাক রান্না করে খান। দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফিজ, বাই।